আজকের এই রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক সেমিনারের জনাব শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সিনিয়র আইনজীবীবৃন্দ, আমার সহকর্মী ভাইরা, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সংস্কার তো অনেক আগে থেকেই চলতেছে এবং যুগে যুগে আইনজীবীরা সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমার খেয়াল হয় সম্ভবত 1987 সালে জেনারেল এরশাদ তখন ক্ষমতায় ছিলেন। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য লড়তেছিলাম এবং হবিগঞ্জে আমরা যখন 144 ব্রেক করছিলাম, আমি সহ অনেকেই আমরা অ্যাসল্টেড হয়েছিলাম তখনকার সরকারের পালিত পুলিশ দ্বারা। সাবসিকুয়েন্টলি নামে একটা স্বাধীনতা আসছে, বিচার বিভাগের স্বাধীনতা। জাজ সাহেবরা একটা স্বাধীনতা পাইছেন, বিচার বিভাগ স্বাধীন হয় নাই। ওনারা অনেক কিছুই ভোগ করতেছেন, এখনও করতেছেন, ভবিষ্যতেও করবেন। অনেক বক্তা এখানে আছেন, লম্বা আলোচনা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার সকলের বক্তব্য শুনছি, আমার কাছে একটা প্রশ্ন জাগতেছে, আমাকে যে সংস্থা নিয়ন্ত্রণ করে ওইখানকার সংস্কারের কী হলো? আমি ভাবছিলাম আজকে আমাদের বিজ্ঞ সিনিয়র, যেটা এখানে পান্না সাহেব আসবেন, বিজ্ঞ সিনিয়র। হ্যাঁ, বার কাউন্সিল এটা একটা ক্রীড়নক হয়ে দাঁড়িয়ে গেছে। আমার শেষ, আমি এই টিসিতে এনরোল হয়েছিলাম, এখন শেষ যাত্রা, হয়তো আর কিছুদিন থাকবো কি থাকবো না, এই অবস্থা। কিন্তু এত বললাম, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি অনুযায়ী একটা পিয়নেরও একটা মর্যাদা আছে, বাট আমি কি বিয়ার করি? আমার স্বীকৃতিটা দেন না আপনারা। যতবার যান ওনারা, আমরা তো মফস্বল এরিয়ার মানুষ, যতবার ওনারা যান ঠিক এই সময়ে যান। সন্ধ্যা হয় ওই সময় বার কাউন্সিলের ভোটের জন্য যান, তাও আবার দলীয়করণ। সমন্বয় পরিষদ যখন যান তখন আওয়ামী লীগের লইয়াররা জড়ো হন, অন্যরা যখন যান অন্যরা হয়। আর যারা ওই দুই গ্রুপের বাইরে, তাদের তো মাও নাই বাবাও নাই, এইভাবেই চলতেছে। যতবার গেছেন ততবারই বলছি যে কিছু করেন আর না করেন, অন্তত আমাকে স্বীকৃতি দেন আমি কোথায় আছি। আজ পর্যন্ত আমার বোধহয় 42-43 চলতেছে, কিন্তু এর মধ্যে এই স্বীকৃতিটা পাইনি। যাই হোক, আজকে সময় আসছে। একটু আগে একজন বক্তা খুব সুন্দর বলতেন, আমার খুব ভালো লাগছে। আমার ডিএজি বলতেন, আমার খুব ভালো লাগছে। কি হইতেছে সারা দেশ জুড়ে, মনে হইতেছে বিশেষ একটা দলের উৎসব লেগে গেছে, প্রসিকিউটার সব ওনারা নিয়ে নিতেছে। এটা কি যোগ্যতা আছে কি নাই, এই দিকে কোনো খেয়াল নাই। ওনারা প্যানেল দিয়ে দিছে, আর প্রতিদিন কোর্টে গেলে শোনা যায় অমুক হয়ে গেছে পাবলিক প্রসিকিউটার, তমুক হয়ে গেছে এইটা সেটা, এই চলতেছে উৎসবের খেলা। এইগুলা বন্ধ করা দরকার। সংস্কার প্রথমে ওখানে করেন, অ্যাটর্নি সার্ভিসটা দরকার। অ্যাটর্নি সার্ভিসটা করেন যোগ্যতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে নিয়োগ হোক, আগামী প্রজন্ম সঠিকভাবে চলুক। আর আমরা আমাদের ভূমিকা যার অবস্থান থেকে রাখি, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কারে আমাদের পূর্ববর্তীরা যে ভূমিকা রাখছেন আমরা ওইটা রাখবো। তবে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যারা করে তাদেরকে প্রতিহত করতে হবে, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আসসালামু আলাইকুম।